হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সফট নরম তুলতুলে পরোটা রেসিপি। এই পরোটা গরম থাকা অবস্থায় যেভাবে নরম তুলতুলে থাকবে, ঠান্ডা হওয়ার পরও এভাবেই থাকবে, একদমই শক্ত হবে না। আমাদের সবারই একটি প্রশ্ন থাকে, হোটেলের পরোটা এভাবে সফট কেমনে হয়? চলুন তাহলে সিক্রেট শেয়ার করছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। হাফ চামচ করে লবণ, চিনি এবং তেল দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত হাতের মুঠোয় এভাবে করে নিলে দলা পেকে না যায়। দলা পেকে গেলে বুঝতে পারবেন আপনার ডোটি পারফেক্ট হয়েছে। এবার আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো। আমি সব পানি একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব, আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো। ডোটি পারফেক্টভাবে হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই তার উপরে হালকা করে তেল দিয়ে নিব, যাতে করে ডোটি শক্ত হয়ে না যায়। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই ডোটি কতটা সফট হয়ে গেছে। এবার আমি ডোটি আরেকটু মথে নিয়ে সামান্য করে করে লেচি কেটে নিব। আপনারা পরোটার সাইজ ছোট বড় যতটুকু করবেন ততটুকু পরিমাণ লেচি কেটে নেবেন। এবার আমি একটি পরিষ্কার বোর্ডের উপর নিয়ে লেচিটির উপর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটি বেলুনির সাহায্যে ভালোভাবে বেলে নেব। এভাবে করে আমি একটি বড় রুটি শেপ করে পাতলা করে বেলে নেব। এবার বড় করে বেলে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে আমি রুটির চারপাশে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি রুটিটি স্কয়ার শেপ দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর লাস্ট যে পার্ট রয়েছে ওটি ভালোভাবে চেপে চেপে সিল করে নেব, না হলে রুটি বেলার সময় খুলে যেতে পারে। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে করে পাতলা করে পরোটাগুলো বেলে নেব। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে আমি বেলে নিয়েছি। সেম একইভাবে আমি সবগুলো পরোটা একসাথে বানিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই পরোটাগুলো ফ্রোজেন করে নিতে পারবেন। কিচেনে ইউজের জন্য যে পলি ব্যাগ থাকে, পরিষ্কার কিছু পলি ব্যাগ নিয়ে আমি স্কয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি একটি পলি ব্যাগ, তার উপরে একটি পরোটা, আবার একটি পলি ব্যাগ, তারপর আরেকটি পরোটা দিয়ে এভাবে করে এক করে রেখে দিচ্ছি। এরপর আরও একটি পলি ব্যাগ নিয়ে তার ভেতরে ঢুকিয়ে এভাবে ভালো করে সিল করে রাখছি। এভাবে আপনারা ডিপ ফ্রিজে 6 মাস যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আপনাদেরকে পরোটাগুলো ভেজে দেখাচ্ছি। একটি প্যানের মধ্যে তেল দিয়ে তেলগুলো চারপাশে খুন্তির সাহায্যে ছড়িয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে এলে একটি পরোটা দিয়ে নিচ্ছি। এভাবে পরোটাগুলো এক পাশ হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দেব। এভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পরোটাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিভাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। দেখে হয়তো বুঝতে পারছেন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হচ্ছে। একই পদ্ধতিতে আমি আরও কয়েকটি পরোটা এভাবে ভেজে নেব। এই পরোটাগুলো ভেজে 2-4 দিন থাকলেও একদমই শক্ত হবে না,
খুবই সফট থাকবে। আমার এই রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।